কি রান্না করবেন? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওটা দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে রান্না করাম চিটাগাংয়ের বিখ্যাত খাবার ডিম ডাল। এই যে 5টা ডিম লইছি আর এই যে ডাল লইছি। এখন আমি ডালগুলা ভালোভাবে ধুয়ে লিয়াম। আমি আমার ডালগুলা পরিষ্কার করে ধুয়ে লইতেছি। এই যে আমার ডাল ধোয়া শেষ। এখন ডাল দেওয়া পরিমাণ মতো পানি দেয়া হিট ধরে লিয়াম। আমার ডালে পানি ডাল লাইতেছি। পুকুর পানি মেরে ডালটা ভিজাই দেওয়ান রেখে দিলাম, জাল ধরে আমার মশলা আগেই এই বাচ্চাটা আসি আমি ডাল বাগার লিগা রসুনটা পরিষ্কার করে ফুলে লইয়াম আর কাঁচামরিচ না দিকে শুকনো মরিচ বাগা দেব। এই যে দেখুন আমার ডালটা বলো খাই আসছে ওরা লাউ দাম হয়ে দেন। এই যে আমার রসুন আর শুকনো মরিচ রসুনের খোসাটা ছাড়াই লিয়াম। এই যে আমি রসুনের খোয়াগুলা পরিষ্কার করতেছি। বসের বড়াগুলা ফালাই দিছি, রসুনের খোসাগুলা ফালাই দিছি দইয়া কইলা লইয়াম রসুনগুলা। আর মরিচগুলা কিরম জানো ডাইল বাগারের আগে ভাজ্যে লইয়াম, পরে ডাইলটা বাগার দেন। রসুনগুলা কুচকুচ করে কইলা লইতেছি। ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আইছে, সাদা ফেনাগুলা ফালাই লইয়াম। এক করে পানি দিছিলাম, পানি কত কমে গেছে। আমি ডালটা গুটতেছি, ডালটা গুটলে সবগুলো ডাল করে মিশা যাবে। কাঠের গুটনিটা গুটলে ভালো, কিন্তু কাঠের গুটনি না এলে প্লাস্টিকের গুটনিটা গুটতেছি। আমার ডাল কিন্তু গুট ডালছি। এই যে সবগুলো মশলা একটা ঝুড়ির মধ্যে লই লিছি, অনেক এক করে সবটি মশলা ডাইলে আমি দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে দিয়ে লইলাম মরিচের গুঁড়া, মরিচের গুঁড়ার পরে দিয়ে লইলাম ধনিয়ার গুঁড়া। এই যে আমার হলুদের গুঁড়া, এখন দিয়ে লইলাম জিরার গুঁড়া, পরিমাণ মতো দিয়ে লইলাম লবণ। কিছু অনেক লগে মিশাই লইলাম, অহন কিছুক্ষণ জাল দিয়ে লইয়াম। এই যে বাগার দল লিগা নামাই লইয়াম। দাদার লিগে তেল ডালিতেছি। আমার মরিচগুলা বাদা শেষ হন নামাই লিতেছি। আর তেলের মধ্যে এখন আমি রসুনগুলা বাজিয়ে লিতেছি।
এই যে তেজপাতার খালগুড়া দিয়ে রসুনের মধ্যে দিলাম। এবার তেলে লাল হচ্ছে রসুন আমার হয়ে গেছে, এখন কি হয়ে গেছে আমার বাবা শেষ ডাল দেওয়া বাগানের দিলে এই যে এখন ভালোভাবে মিশাইলাম খালগুড়া ডাল দিয়ে ভালোভাবে লাইরে সেরা মিশাই লিতেছি। মশলাগুলো দিয়ে লিতেছি। পেঁয়াজ দিছি, এখন আদা দিতেছি। এই যে বাগার হওয়ার সাথে সাথে এখন ডিমগুলা দিয়ে লইয়াম। আমরা ফ্যামিলিতে 5 জন মানুষ, এর লিগে এখন 5টা ডিম দিয়ে লইতেছি। কত সুন্দর হয়ে দেখুন ডিমগুলা সিদ্ধ হয়ে উঠতেছে। আজকে রান্নার বাবুর্চি আছেন আমার নাতনি জুমা আক্তার। আপনারা সবাই তার ভিডিওটা বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো রান্নার রেসিপি দেখাইব আপনি করে। রান্না শেষ, এই যে ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। দেখে কেমন হইতেছে, খাইতে অনেক টেস্টি। এই খাবার এর আগে আর কখনো খাই নাই, নাকি চিটাগাঙ্গার ফেনীর মানুষ বেশি খায়, তাই আজকে আমিও রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ডাল মনে রাখাই তারুন, আবার ডিম মনে রাখাই তারুন। কেউ যদি ভাবুন যে ডিমও খাইবেন আবার ঝুলও খাইবেন, তা ডাল ডিম যদি একসাথে খাই তারুন। আমার রান্না শেষ হয়ে গেল, বাটির মধ্যে নামাই দিতেছি। আগে বাজার মরিচগুলো ডালের মধ্যে দিয়ে লিয়াম,